ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল এখন বাজে 7:30। আমি 7টা দিয়ে মনটাকে ডাকছি। আমি রেডি হয়ে গেছি, মনটার টিফিনও রেডি করে দিয়েছি, ব্যাগ রেডি করে দিয়েছি, সব মানে হয়েই গেছে। ও আজকে জানি না কেন উঠতে পারছে না, এরকম করে না, খুব কম করে। মানে প্রথম প্রথম আগে স্কুলে যখন যেত তখন করতো হয়তো, কিন্তু এখন তো এরকম করেই না। জানি না কি হলো, আগে থেকে উঠে যায়, উঠে বসে বলে যে মা আমাকে রেডি করে দাও, আমি আমার স্কুল ড্রেসটা পরি, স্কুল ড্রেস পরে ঘুরবে আর আমি কাজ করবো এদিকে। ঠিক আছে, ও আজকে উঠছেই না, ঘুমাচ্ছে। আর আমার ওকে ডাকতেও কেমন লাগছে, কারণ ও তো এরকম করে না, উঠেই যায়। তো ঘুমাচ্ছে আজকে। আমি তো পুরো রেডি হয়ে গেছি, কি করব কে জানে। থেকে টেনে টুনে তুলে জামাটা চেঞ্জ করানোর চেষ্টা করছিলাম, কিন্তু উনি তো উঠছে না। মামা স্কুলে যাবে না আজকে? কাঁদছো কেন মা? তুমি কি স্কুলে যাবে? বলে দাও, আমাকে বলে দাও। যাবে না, যাবে না? কান্না করার কি আছে? তুমি কি স্কুলে? ও ভাল লাগছে না। ও যে এত ছোট, ওকে যে কি করে আমি জোর জবরদস্তি স্কুলে পাঠাই। ভাবলাম একটু বাজারে যাব, তো দেখছি বৃষ্টি চলে এসছে, যাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, করে নিয়ে রান্নার দিকে বসে পড়েছি। কি করব, বৃষ্টি হচ্ছে। আমার ক্যামেরাতে না মানে বৃষ্টি যে পড়ছে এটা কি বোঝা যায় না, কেন বোঝা যায় না কে জানে। আজকে যদি আমি মানে মনটা যদি আজকে স্কুলে যেত তাহলে রেইনকোটটা পরতে পারতো, আর এরকম জলের মধ্যে দিয়ে আসতে পারতো, একটু মজাও করতে পারতো। গেল তো না, কি করবো আর। না না, এখন বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। ভালো একটা ফোন কিনতে হবে ভিডিও করার জন্য। তো আমার রান্না এখানে কমপ্লিট। এখানে করেছি বাসন্তী পোলাও, নিরামিষ যেহেতু আজকে। আর বিপ্লব না অত সবজি টবজি একদমই খেতে চায় না, আমার মানে ভীষণই অসুবিধা হয়ে গেছে এখন গিয়ে। আর এখানে হচ্ছে চাটনি, আর এখানে হয়েছে আমার কি বলো, পনিরের তরকারি। ভুলে গেছি রান্না করতে করতে কি রান্না করেছি। তো আমাদের দুজনের জন্য এটাই অনেক। আর এখানে এটা হোক। আর রান্নাঘর মুছে টুছেই রান্না করা স্টার্ট করেছি। তো ঘরটা মুছায়নি, যাই ঘরটা গিয়ে মুছে আসি। আর মামাম তো এখনো ঘুমাচ্ছে। আরে স্কুল তো এখন বন্ধ হয়ে গেছে, 11টা বাজতে আয়। কোন স্কুল খুলে বসে রেখেছে? সব স্কুল ওর জন্য স্পেশাল স্কুল, মর্নিং এ সব স্কুল বন্ধ হয়ে গেছে, 11টা বাজে ছুটি হয়ে গেছে। আরে তোকে তো আমি কতবার ডাকলাম, তুই তো উঠলি না, আমি কি করব মা? এখন তো তোমার ছুটি হওয়ার টাইম, এখন কি তোমার স্কুল? চলো চলো আমরা বাজারে যাই। ওই দেখো তোমার স্কুলের ড্রেস ট্রেস সব রেখে দিয়েছিলাম, তুমি যদি না যাও আমার দোষ। ওই দে, কে ভাই মানুষকে কেস খাইয়ে দেবে? কেঁদো না মা, এই রোদের মধ্যে। সকালবেলা বৃষ্টি হচ্ছিল তখন রেইনকোটটা পরতে পারতি, এখন রোদ উঠে গেছে, এখন কেউ রেইনকোট পরে যায়? চল, এই দেখ আমি কিন্তু তোর জন্য এনেছি, এটা কি আমি পরবো? ভগবান, চলো 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 চলো। তুমি যা কিনবে, তুমি একটা আইসক্রিম কিনবে তো, আমি দোকানে গিয়ে তোমার জন্য আইসক্রিম কিনে দেবো। চলো চলো। এখন মাথায় ছাতা দিতে হয়, রেইনকোট এখন পরে না। তুই এখন সোয়েটার পরবি, সোয়েটার পরবি, টুপি পরবি, ঠান্ডার টুপি পরবি? নিশ্চয় পরবে না, ওটা ঠান্ডার সময় পরে, এটা বৃষ্টির সময় পরে। যখন বৃষ্টি হয়, বৃষ্টিটা যাতে গায়ে না পড়ে তার জন্য পরে। রোদে ছাতা নেয়, রোদে এইসব পরে না। আমি যে কি করে বোঝাবো, ও ভগবান তুমি কোথায় ভগবান? দেখো আমার মেয়ে কিছু বুঝতে পারছে না ভগবান। এখন হচ্ছে কি আমরা বাজার করতে যাচ্ছি ফাইনালি। ম্যাডামকে অনেক কষ্ট মষ্ট করে বোঝানোর চেষ্টা করে, মানে হয়তো বুঝিয়ে উঠতে পেরেছি, যার জন্য এখন চুপচাপ বেরিয়েছে, নাহলে পাগলির মতো ভ্যাঁ 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 করে কাঁদছিল। একটু দেখাও তোমার মুখটা।
একটু দেখাও তোমার মুখটা। ও দেখো, এখন একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। এতক্ষণ কান্না করছিল, কেউ বলবে? লাগছে তো? তো তুমি তো বাড়িতে থাকতে পারতে মামা। হ্যাঁ, আমি চলে আসতাম বাজার করতে। ভীষণ রোদ, এই সকালবেলা বৃষ্টি হলো, এখন আবার এত রোদ। এখন হচ্ছে কি আমরা দোকানে দাঁড়িয়ে আছি, জিনিসপত্র নিয়ে। আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে, চিনি দিয়ে চিকেন দিয়ে করব। এখানে বাজারটা নেওয়া হলেই এবার আমি রিক্সা ধরে চলে যাবো বাড়ির দিকে। মামামও টেস্ট অ্যান্ড বাইটে ঢুকলো, ওর যেটা নেওয়ার সেগুলো নিল। এই রোদের মধ্যে থেকে এসে মনটা এখন লিচি, প্রাণ লিচি ড্রিঙ্কস খাচ্ছে। পিতে রাহুল কি একটা ডায়লগ আছে, ডিবিডিতে বল। ও বাবা, ও বাবা। আর মানে মামামের চরম শত্রু আছে এখন সামনে। চরম শত্রু চরম বন্ধু হয়েছে এখন সমাজ। হ্যাঁ, আবার কখন দুজনের মধ্যে খুব প্রেম হয়, আবার দুজনের মধ্যে খুব, এই দেখেই চেল্লাবে, দেখেই আ আ করে চেল্লে দেবে, কিছু করতে হবে না। বোন একটু বলো তোমার বাবার কথা ওকে। দাদা কোথায় গেছে? দাঁড়াও, এই শোন, আমার বাবা অফিস করে এক্ষুনি বাড়ি চলে আসবে। তোর বাবা কোথায়? আমার বাবা দোকানে গেছে। আমার বাবা চলে আসবে এক্ষুনি। তোর বাবা অফিস করে না দোকানে যায়? বল। দোকানে যাই অফিস করে সব করে। বাবা, তোর বাবা অলরাউন্ডার। এই জোর বলবি না, মেরে দেবো তাই। আমি কি বলেছি? তোর বাবা অলরাউন্ডার বলেছে, তো এটা কি খারাপ বল তুই আমাকে? তুই বুঝিস? যেই পারবে না অমনি মেরে দেবে। বুঝিস? ও দেখাচ্ছে, ও সবই বোঝে। হারবে না, কিছুতে হারবে না। মাউন্টেন ডিউ যেই দেখবে পারবে না, আমি গলা চিল্লাবে। কি বললাম? বললাম মাউন্টেন ডিউ খা, ডর কে আগে জিত হে। বুঝলি না তো, চেল্লাচ্ছিস খালি। হ্যাঁ, বুঝে আমার উল্টা দিয়েছে। ওই দেখ, বোনের বাবা একটু পর অফিস থেকে আসবে। আমার বাবা এক্ষুনি চলে কোথা দিয়ে আসবে? বোনের বাবা বাকি করে ও, আমার বাবা। তোর বাবার বাইক খারাপ হয়ে গেছে তো। তোর বাবার তো বাইক নেই তো, ডাক্তারে হাঁটছে গেছে। হেঁটে হেঁটে আসবে। হ্যাঁ, যাবে তারপর আসবে। তোর বাবা হাঁটতেও পারে না। আচ্ছা। তোর বাবা রিক্সা ছাড়া চলে না, বাইক না থাকলে। আর আছে হ্যাঁ আছে, খেয়ে নি তাড়াতাড়ি। বোনের বাবা তো অফিস থেকে টাকা নিয়ে, অফিসে গিয়ে তারপরে টাকা নিয়ে বোনের জন্য অনেক কিছু কিনে দেয়। আর তোমার বাবা কি করে কিনে দেয়? আমার বাবা কি কিনে দেয়? কি করে কিনে দেয়? এরকম করে প্যারাক বিক্রি করে? কি করে কিনে দেয়? তেরো করলে আমাকে কি কিনে দেয়? প্যারা করে ওর বাবা চিপস কিনে দেয়, না, কি কিনে দেয় ছোট ছোট। ক্লিপ কিনে দেয়। ছোট ছোট। মনে করো পরি মাথায়। এই শোন না, তোর কালকে যখন ক্লিপ কিনছিলাম তোর বাবা 10 হাত দূরে দাঁড়িয়েছিল, বুঝেছিস? তোর বাবা কিনে দেয়। তোর বাবা তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমি ড্যাডিস প্রিন্সেস, আমি প্রিন্সেস, আমি গাড়ি। তো আজকে সেরকমভাবে আমি ভিডিও করতেই পাচ্ছি না, বা করা হয়নি। যাই হোক, কেন হয়নি বলি। চিনিটা হচ্ছে 1 ঘন্টার জন্য বাইরে ঘুরতে চলে গেছিল। আমি মনটাকে স্নান করাতে নিয়ে গেছি, আর চিনি ওই ফাঁকে বেরিয়ে গেছে। ওকে অনেক ডেকে 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 এবার মেয়েটাকে যেহেতু জলের মধ্যে বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি ওকে মানে সাবানটা ছিল, সাবানটা নিয়ে ও এত মাথা ফাতা পুরো সাবান দিয়ে মেয়েকে ভূত হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আমি এসে দেখছি পুরো সাবানটাকে একদম মেখেছে মাথা থেকে পা অবধি। তারপরে গিয়ে আবার 1 বালতি জল, তারপরে মামামকে ভালোভাবে স্নান টান করিয়ে এখন মানে কাকিমা খাইয়ে টাইয়ে দিল। আমি বাদবাকি কাজগুলো যেগুলো ছিল টুকটাক করলাম, আর ওকে নিয়ে তো বেরিয়েছিলাম, তোমরা দেখলে। আর রোদের মধ্যে থেকে এসে না আর আমার মাথা ভীষণ ঘোরে রোদে, আর ভীষণ বিচ্ছিরি মার্কা একটা রোদ, এত গরম হচ্ছে। সকালবেলা কি মানে কি বৃষ্টি হলো, তারপরে আবার সেই বিচ্ছিরি একটা রোদ, বিচ্ছিরি গরম। আর চিনিটা ওই করলো তার মধ্যে। আর আমার এদিকে রান্নাবান্না সবই কমপ্লিট, চিনিকেও খেতে দেওয়া হয়ে গেছে। চিনি অনেকক্ষণ, চিনির বোনের আগে চিনির খাওয়া হয়ে গেছে। তারপরে মনটাও খেলো, এখন ও গেছে ওপরে, আর আমি যাব স্নানে।
সবই কমপ্লিট। বিপ্লব আসলে শুধু ও গেছে স্নান করে পুজো দেবে, তারপরে হচ্ছে আমরা দুজন মিলে খাবো, তারপরে হয়তো বিপ্লব মানে বেরিয়ে যাবে। তো ও ফার্স্টে এলো, এসেই মানে স্নানে গেছে সেটা নয়, এসে আমার সাথে একটু গল্প টল্প করলো, তারপরে স্নানে গেছে। যাই হোক, আমি এখন স্নানে যাই। আর আমরা এখন খেতে বসবো। বিপ্লব হনুমান চালিসা পড়ছে, আমি নিচ থেকে শুনতে পাচ্ছি। তো ওর পুজোটা হয়েই এসছে, আর আমি ওর খাবারটা বেড়ে নিয়েছি, আর আমারটা এখন বাড়তে যাবো। হাঁপাচ্ছি আমি, সিঁড়িতে এতবার উঠতে হয় না। তো আমি তো চাটনি করেছি, আর কাকিমা হচ্ছে গিয়ে পাঁপড় ভেজে পাঠিয়ে দিয়েছে। বাহ, আমার পাঁপড়টা আর এক্সট্রা করে ভাজতে হলো না। তো আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু কি অনেকটাই ঘুমিয়েছি। আর উঠে তারপরে সন্ধ্যা দিয়ে মামামকে পড়তে বসিয়েছিলাম, তো তার মাঝখানে আর ভিডিও করা হয়নি। আর এখন মামামি ঘুমিয়ে পড়েছে, আমি বললাম যে ঘুম আসলেন, সবে 7:45 বাজে আর ঘুমিয়ে পড়েছে, যাই না আবার রাত জাগাবে আমাকে। আমার আর আজকে তো সকালবেলাও মানে ওঠেইনি, তার উপরে 11টার সময় উঠে বলছে আমি স্কুলে যাবো। দেখেছই ও কান্না করছিল। আর আজকে হচ্ছে কি একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, কার্ডটা এত সুন্দর, আমি ভেতরটা খুলে দেখাচ্ছি। হচ্ছে কার্ডটা, আর তো আমি আগে থেকেই কার্ডটা বার করে রেখেছি। এই যে মানে বিয়েটা হচ্ছে 7 তারিখ, 9 তারিখ হচ্ছে গিয়ে বউ ভাত, আর 9 তারিখে আমাদের নিমন্ত্রণ। 9টাকেই মানে 9টাকেই হচ্ছে কি সুন্দর রেড করে দিয়েছে, মানে লাভ হার্ট করে দিয়েছে যে 9 তারিখেই আসবে তোমরা, যাতে মানুষের মনে থাকে। এটা খুব ভালো, কিন্তু খুব সুন্দর। আর ভেতরটা দেখালাম না, ওটা থাক, কারণ সবার ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো থাকে। কার্ডটা হচ্ছে এরকম, কি সুন্দর তাই না? হেব্বি সুন্দর, খুব মানে ভালো, যা মানে যে পছন্দ করেছে তার চয়েসটা খুব ভালো। তো যাই হোক, বিয়েটা কার বলি, বিয়েটা হচ্ছে বিপ্লবের একটা ফ্রেন্ডের, আমাদের পাশেই থাকে। মামামকে যখন স্কুলে দিয়ে আসতে হয় তাদের বাড়ির উপর থেকেই আমাকে যেতে হয়, কারণ ওটা বেশি শর্টকাট হয়, আর ঘুরে গেলে অনেকটাই লেট হয়, তো তাদের বাড়ির উপর দিয়েই যাই। তো 9 তারিখে একটা নিমন্ত্রণ পেলাম, এটা এটা একটা ভালো খবর। বিয়ে বাড়ি হলে একটু সুন্দর করে সাজা যায়, কিন্তু এই গরমের মধ্যে আমার এখন দিয়ে ভেবে রাখতে হবে কি করব না কি পরবো। যাই হোক, আমাকে এখন দিয়ে ভাবতে হবে যে বিয়ে বাড়িতে আমি কি পরবো, যেহেতু এতটা গরম এখন, মানে মোটামুটি ভালোই গরম, আবার যদি হয় বৃষ্টি, কি যে হবে ভগবান জানে। যাই হোক, তো এখন দিয়ে একটু ভেবে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। দুটো অপশন তো অন্তত রাখতেই হবে, যে এটা নয় ওটা, যে কোনো একটা পরবো। আর এখন তো মামাম ঘুমাচ্ছে, আমি যাই আমার টুকটাক যা কাজ আছে ওগুলো করে নিই। আর দুপুরবেলা হচ্ছে পোলাও আর পনিরের তরকারি করেছিলাম, সেটা রয়েই গেছে, মানে বিপ্লব আর আমি খেয়েছিলাম, আর কিছুটা রয়ে গেছে, পুরোটা রয়ে যায়নি। আর সেটাই রাত্রিবেলা খেয়ে নেবো, আর কোনো রান্নাবান্না কিছু করছি না। আর বিপ্লব বলে যে খুব 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 ভালো হয়েছে আজকের খাওয়াটা, ওর খুব ভালো লেগেছে। আর ভাবলাম যে মনটা যখন ঘুমাচ্ছে একটু স্ক্রাবটা করেই নিই, যেহেতু মানে অনেকদিন হয়েই গেল, কিনে এনেছি আর করা হচ্ছে না। বিপ্লবকেও বলেছিলাম করিয়ে দেবো, তো হয়নি, ওর টাইম দেখি আজকে যদি হয় তো করে দেবো। ছিল মানে এটা মমতা ব্যানার্জির তরফ থেকে দেওয়া হচ্ছে, তো আমাদের বাড়িতে এসেও দিয়ে গেছে। আর আমার মানে আমার কাছে অনেকগুলো প্যাকেট পড়েছে, যেহেতু আশেপাশে অনেকেই নেই, এসে আমার কাছে সবাই রেখে গেছে। এবার মানে সবাই আসলে আমাকে তাদেরকে বিলি করতে হবে। তা আমি হচ্ছে কি আমার প্যাকেটটাই দেখাচ্ছি, আমি না কথা বলতে পারছি, আমি মুখে পিল অফ মাস্ক লাগিয়েছি। এই যে প্রথমেই হচ্ছে ভগবানের ফটো আছে, এখানে মন্দিরে ফটো আছে, আর এই যে প্রসাদ। জয় জগন্নাথ।